বিক্রি হয়ে যাওয়া প্রত্যেকটা গোলাপ জানে যে প্রয়োজন শেষে মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে। ভালোবাসার শুরুতে যে প্রিয় মানুষটাকে আপনি মনের সমস্ত কথাগুলো খুলে বলতে যাবেন বা প্রপোজ করবেন, ঠিক সেই সময় কিন্তু আমাদের একটা গোলাপের প্রয়োজন হয়। শুনেছি গোলাপ নাকি ভালোবাসার প্রতীক, কিন্তু যখনই সেই মানুষটাকে মনের সব কথা জানিয়ে দেওয়া হয়ে যাবে, ঠিক তখনই সেই গোলাপটাকে না আমরা ছুঁড়ে ফেলে দিই। কি অদ্ভুত আমরা, তাই না? ঠিক তেমনিভাবে মানুষের প্রয়োজনগুলো ফুরিয়ে গেলে না, বা ফুরিয়ে যাওয়ার আগের মুহূর্তে মানুষ মানুষের পাশে থাকে, কিন্তু প্রয়োজন ফুরিয়ে গেলে দেখবেন সবার আগে তারাই আপনাকে ছুঁড়ে ফেলে দেবে। প্রয়োজনের সময় মানুষ আপনার কাছে আসবে, আপনাকে ভালোবাসবে, আপনার কাছাকাছি থাকারও চেষ্টা করবে। প্রিয়জন থেকে শুরু করে আপনজন সবাই শুধু আপনাকে প্রয়োজনে ব্যবহার করবে। প্রয়োজন শেষ হয়ে গেলে দেখবেন তারাও আপনাকে ছুঁড়ে ফেলে দিতে দ্বিতীয়বার ভাববে না। সেই পড়ে থাকা গোলাপটাই জানে তাকে ঠিক কতটুকু সময় তারা পাশে রেখেছিল। সম্পর্কের বয়স বাড়ার সাথে সাথে সম্পর্কের গুরুত্ব কমে আসে, আর এটা জানার পরেও আমরা সম্পর্কে জড়াই, কারণ আমরা ততদিনে সেই মানুষটাকে না নিজের করে ফেলি। আর নিজের প্রিয় মানুষকে না চাইলেও কখনো দূরে সরিয়ে রাখা যায় না। এই যে দেখো, তুমি আমাকে ছেড়ে চলে যাওয়ার পরেও আমি কিন্তু তোমাকে মন থেকে বের করতে পারিনি। মনের কোথাও যেন একটা থেকে গেছো তুমি। আমার জীবনের সাথে যাই হয়ে যাক না কেন, ভালো থাকি আর খারাপ থাকি, তোমার কথাই আমার বারবার না চাইলেও মনে পড়ে যায়। তবে আমি এতদিনে বুঝতে পেরেছি যে আমি তোমার প্রয়োজন ছিলাম, কিন্তু আমি কখনো তোমার প্রিয়জন হতে পারিনি। যদি আমি তোমার প্রিয়জনই হতাম, তাহলে তুমি আমাকে ঠকানোর আগে অন্ততপক্ষে 10 বার ভাবতে। যে ছেড়ে চলে যায় সে না হুট করেই ছেড়ে চলে যায় না, সেই মানুষটা কিন্তু আগে থেকেই সিদ্ধান্ত নিয়েই আপনাকে ইগনোর করা শুরু করে। আমরা অনেকেই বলি না যে ও আমাকে এত কষ্ট দেয় কেন, ওই মানুষটার কি একটু খারাপ লাগে না? আসলে তার খারাপটা লাগবেই বা কীভাবে? সে তো নিজেও জানতো সে আপনাকে ছেড়ে দেবে, শুধুমাত্র আপনাকে প্রয়োজনে প্রিয়জন বানিয়েছিল। তো আপনার প্রয়োজন শেষ, তাই ব্যবহার করা গোলাপের মতোই আপনাকে ছেড়ে দিয়েছে। সো ফ্রেন্ডস, আমি আকাশ ছিলাম আপনাদের সঙ্গে। তো ভিডিওটি ছিল এই পর্যন্ত। কথাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন আর একটি কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর আপনাদের কেমন ভিডিও লাগবে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে কোনো পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।